ইসরায়েলে এবং ফিলিস্তিনে এটা জায়গাটাকে নিয়ে যে উদ্ভব এক ধরনের সংঘাতময় পরিস্থিতি, এটা আজকে না, হাজার বছর বা তারও বেশি সময় ধরে এখানে একটা সংঘাতময় পরিস্থিতি নিয়ে এরকম একটা অবস্থায় এসে এখন দাঁড়িয়েছে। তো এইটা নিয়ে যদি একটু বলতেন যে আসলে এই জায়গাটা বলা হচ্ছে যে সবাই বলছে ইসরায়েলেরই পুরানো জায়গা, তারাই এটাতে ছিল, আদতে কি এটা ইসরায়েলের কোনো ভূমি ছিল, নিজস্ব কোনো ভূমি ছিল? আসলে খুবই ভালো প্রশ্ন তানভীর সোহেল। এই সমস্যার উদ্ভব কয়েক হাজার বছর, এটা আপনাদেরকে মনে রাখতে হবে। আমরা প্রথমেই আসি ইহুদিদের ধর্ম বিশ্বাসের, যে ইহুদি ধর্ম কি বলছে। আমরা যদি ইহুদি ধর্ম বিশ্বাসের দিকে দেখি, যে ইহুদি যারা ধর্মে বিশ্বাস করেন তারা বলে থাকেন যে আব্রাহাম বলে একজন ছিলেন, যাকে পরবর্তীতে বলা হচ্ছে আব্রাহাম। এই আব্রাহাম যার বাড়ি ছিল মেসোপটেমিয়া এলাকায়। মেসোপটেমিয়া হচ্ছে ইউফ্রেটিস টাইগ্রিস নদীর তীরে, যেটা এখন ইরাক বলে পরিচিত। সেখান থেকে আপনার আব্রাহামকে ঈশ্বর, বা এটা ধর্মবিশ্বাস, কিন্তু আমি বারবার বলছি যে এটা তার বিশ্বাস করেন, যে আব্রাহামকে ঈশ্বর নির্দেশ দিলেন যে তুমি তোমার আত্মীয় স্বজন নিয়ে এই মাতৃভূমি ত্যাগ করো, মাতৃভূমি ত্যাগ করে তুমি কানানদের দেশে চলে যাও। এই কানানদের দেশ কোনটা? কানানদের দেশ এখন যেটা ইসরায়েল, সেইটা হচ্ছে। তখন আব্রাহাম তার পুরো গোষ্ঠী নিয়ে অনুসারী আব্রাহাম ছিলেন হচ্ছে ওইখানে একজন মেষ পালক, তার ইয়েতে কিন্তু সম্ভ্রান্ত। তখন মেষ, যার ঘরে যত ভেড়া বা মেষ ছিল তাকে তত ধনাঢ্য বলে ধরা হতো। ফলে আব্রাহাম সেই জন্য ধনাঢ্য ব্যক্তি হিসাবেই পরিচিত ছিলেন। এই আব্রাহাম যখন ওইখান থেকে আস্তে আস্তে কানানদের দেশে গেলেন, ইতিমধ্যে কানানদের দেশে কিন্তু ওইখানে বাস করতো যাদের কাননীয় বলতো। এই কাননীয়দের সঙ্গে কিন্তু তখনই তারা যখন ওইখানে গিয়ে ঈশ্বরের নির্দেশে গিয়ে ওইখানে বসতি স্থাপন করা শুরু করলেন, সংঘাতের শুরু কিন্তু সেদিন থেকেই। আচ্ছা, এরপরে যদি হয়, কানানীয়দের কি কোনো ধর্মীয় কোনো পরিচয় ছিল না? তখন ধর্মীয় পরিচয় ওইভাবে ইহুদিদের ধর্মীয় পরিচয় ছিল না। এরপরে আব্রাহাম যখন আসলেন, তার পুত্র ছিলেন আইজাক, যাকে কেউ ইসাক বলেন, ঠিক আছে? তো ইসাকও ওই এলাকায় থাকা শুরু করলেন। এরপর ইসাকের পরে আসলেন হচ্ছে তার পুত্র যাকব বা ইউসুফ। এরপরে ইউসুফের নামই হচ্ছে কিন্তু ইসরায়েল, যার পরবর্তীতে বংশধররা হচ্ছে ইসরায়েল নামে পরিচিত। এই জিনিসটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। কিন্তু যখন যাকব এক আব্রাহামের সঙ্গে ঈশ্বরেরই হয়েছিল, তারপরে তার দুই পুত্র এবং তার নাতি দুইজনই কিন্তু ঈশ্বরের সঙ্গে সেই চুক্তি নবীকরণ করেন, যে হ্যাঁ ঈশ্বরের ইয়ে মেনে তারা কানান হচ্ছে তাদের দেশ। হঠাৎ যাকব যখন তার সন্তান সন্ততি নিয়ে, বা ইউসুফ ইসরায়েল যে সন্তান সন্ততি নিয়ে আপনার, তখন কি দেশের নাম অলরেডি ইসরায়েল হয়ে গেছে? না, তখন দেশের নাম কিন্তু ইসরায়েল না, তখন ওইটা কানান দেশীয় হিসাবে। এইখান থেকে ওই কানান দেশে প্রচন্ড খাদ্যাভাব দেখা দিল। এই খাদ্যাভাব দেখা দেওয়ার সময় তখন যাকব তার পুরো সন্তান সন্ততি সমস্ত মানে লোক লস্কর তার অনুসারীদের নিয়ে সোজা চলে গেলেন মিশরে। মিশরে কিন্তু আপনি জানেন তখন ফারাওদের রাজত্ব, ফারাওদের ইয়েতে তার সেখানে এক ছেলে খুব ইয়ে ছিলেন। সেখানে গিয়ে তারা কিন্তু 430 বছর, এটা কিন্তু তাদের ধর্ম বিশ্বাস, এটা কিন্তু একবারও বলছি না যে আমাদের কিছু, 430 বছর তারা সেখানে থাকলেন। 430 বছর থাকার পরে ততদিনে এই যে যাকব বা ইউসুফ বা ইসরায়েলের যে বংশধররা, তারা ধীরে ধীরে মানে সম্পদে জ্ঞানে ইয়েতে অনেক বেশি ফুলে ফেঁপে উঠেছিলেন, এবং তারা তখন ওই মিশরে একটা সম্ভ্রান্তশালী এবং শক্তিশালী হিসাবে। এই সময় ফেরাওরা দেখলো যে এরা তাদের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে। আচ্ছা, এই ফেরাওরা তখন ওই যে মিশরের রাজা যারা ছিলেন, ফেরাওরা তখন তাদেরকে প্রতিপক্ষ হিসেবে ভাবতে শুরু করলেন, এবং তাদের সমূলে ধ্বংস করার সেই ইয়ে তারা নিলেন। এখান থেকে কি হলো, সে তারপরে ওরা যখন দেখলো যে যারা ইসরায়েলের অনুসারী বা তার বংশধররা, তারা যখন দেখলেন যে তাদের অস্তিত্ব নিয়ে টানাটানি, সেখানে তারা আর টিকতে পারবে না, তখন তারা আবারও ঈশ্বরের সঙ্গে যোগাযোগ করলেন, এবং ঈশ্বরের সঙ্গে তাদের একটা চুক্তি হলো। এবং পুরোটাই কিন্তু আমি বলছি যে তাদের ধর্ম বিশ্বাস অনুসারে ঈশ্বরের সঙ্গে চুক্তি হলো যে তারা এই ঈশ্বর ছাড়া আর কোনো কাউকেই মান্য করবে না। তার মানে হচ্ছে যে তারা এই প্রথম একেশ্বরবাদে বিশ্বাসী হলো। 2 নম্বর হচ্ছে তারা তখন ওই অত্যাচার সহ্য না করতে পারে ওইখান থেকে আবার কানান দেশে ফিরে এলো। তাহলে এইখানে একটি যেটাকে আজকের ইসরায়েল বলা হচ্ছে বা ফিলিস্তিন বলা হচ্ছে, সেইখানে কিন্তু সেই ইহুদিদের আদি নিবাস ছিল না। তারা ঈশ্বরের নির্দেশে, তারা যাকে তাদের পূর্বপুরুষ বা ইয়ে হিসেবে ভাবছেন,
তারা এসে ওইখানে বসতি স্থাপন করেছিলেন। তাহলে এখানে এরপরে ছোট একটা প্রশ্ন কিন্তু এখানে মাঝে থাকে যে তাহলে ফিলিস্তিনিরা আসলো কি, মানে ওইখানকার নাগরিকরা তখনই ফিলিস্তিনি ছিল, মানে ওরা তো আলাদা কোনো জায়গা থেকে যায় নাই, ওইখানেই ছিল। এখন ধরো ছোট্ট একটা বলি যেটা মানুষ মানে কানেক্ট করতে পারে। এখন আপনার আমেরিকার আদিবাসীদের কি বলা হতো? রেড ইন্ডিয়ান বলা হয়েছিল না? কিন্তু এখন আপনি একজন আমেরিকানকে কি বলেন? আমেরিকান, মার্কিনি বা আমেরিকান। তার মানে হচ্ছে যে সময় সময় যখন ওইটার নাম ছিল কানান, তখন ওরা কানানীয় বলে মানুষ জানতো। তারপরে আমরা ওইটার হিস্ট্রিটা জানি যে তারপরে এরপরে যখন আরো মানে হলো যে সেখানে ওই বাসিন্দারা থাকতে শুরু করলো, এরপরে আসলো যে প্রায় খ্রিস্টের জন্মের 1020-25 বছর আগে ওইখানে ইহুদিরাই কিন্তু ভেঙে নিজেদেরকে দুটো রাষ্ট্রের জন্ম দিল, একটা হচ্ছে ইসরায়েল আর একটা হচ্ছে জাদু। তখন ওরা আবার দুটো রাষ্ট্রে ভেঙে চলতে চলতে ঠিক খ্রিস্টের মানে জন্মের প্রায় 50-60 বছর আগে অ্যাসিরীয়রা পুরো ইসরায়েল দখল করে নিল, এবং ইসরায়েলে যত মানে ধনাঢ্য, সম্পদশালী বা শিক্ষিত গণ্যমান্য ইহুদি ছিল তাদের সবাইকে বেঁধে নিয়ে ব্যাবিলনের কারাগারে পুরে দিল। ফলে কিন্তু ইসরায়েল বলে আর তখন কিছু বা কোনো দেশ বলে কিছু থাকলো না ইহুদিদের। ওই কিন্তু শুরু, সেটা এসে ঠেকলো কি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পর্যন্ত? সেটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার না। এরপরে হচ্ছে যে আরো ইন্টারেস্টিং হচ্ছে যে এরপরে আপনি জানেন যে যিশু খ্রিস্টের জন্ম হলো, খ্রিস্টান ধর্ম আসলো। খ্রিস্টান ধর্ম প্রথমে তো আর এত ছিল না, পপুলার ছিল না, কিন্তু আস্তে আস্তে খ্রিস্টান ধর্ম ইউরোপে ছড়িয়ে পড়তে থাকলো। কিন্তু খ্রিস্টান ধর্ম কখন হলো? যখন রোমান সাম্রাজ্য, রোমানরা খ্রিস্টান ধর্মকে তাদের রাষ্ট্রধর্ম হিসেবে স্বীকৃতি দিল। এই রাষ্ট্রধর্ম হিসেবে স্বীকৃতি দিল যখন, তখন খ্রিস্টানরা এম্পাওয়ার্ড হলো। এই রোমানরা তখন গিয়ে ওই জেরুজালেম দখল করা বা ইহুদিদের, এবং তারা ইহুদিদেরকে এই সময় খ্রিস্টান ধর্মগুরু যারা ছিলেন, যাজক যারা ছিলেন, তারা ইহুদিদেরকে প্রধান শত্রু হিসেবে শনাক্ত করলেন সবার সামনে। কেন? এরও কিন্তু একটা আছে, কারণ ওই সময় খ্রিস্টানরা বিশ্বাস করতেন যে ঈসা আলাইহিস সালামকে তারা মানে যীশু খ্রিস্টকে যে ক্রুশবিদ্ধ করা হয়েছিল তার জন্য ইহুদিরাই দায়ী। এই জায়গা থেকে আসলে ওই যে সূত্রপাত, ওই যে একটা প্রতিহিংসা, ঘৃণা বা প্রতিশোধ নেওয়ার যে একটা সূত্রপাত, সেইটা কিন্তু অব্যাহত থাকলো। এবং এই যে চললো, এই যে ইউরোপ যেটা শুরু করলো ইহুদিদের বিরুদ্ধে, এইটা যদি আপনি দেখেন, এইটা চললো হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত, এবং সারা ইউরোপ জুড়ে লাখ লাখ ইহুদিকে মানে খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে বিভিন্নভাবে। আজকে ইহুদিদের পাশে এসে পুরো ইউরোপ দাঁড়াচ্ছে, নানা কথা বলছে, কিন্তু দায় কিন্তু তারাই কিন্তু তারাই উৎখাত করেছে, তারাই তাদের দেশ থেকে করেছে। এখন তারাই আবার তাদের ওই দেশ বানানোর ব্যবস্থা করেছে। কখনো কি এরকম কারণ ছিল যে ইহুদিরা আসলে অর্থ সম্পদ প্লাস জ্ঞান বুদ্ধি সবকিছুতেই যেখানে যায় সেখানে ছাড়াই যাচ্ছে, এরকম কি কোনো ব্যাপার ছিল? এটা তো ছিল। তারা যে কোনো দেশেই যে জিনিসটা ছিল, সেখানে তারা ইহুদিরা যেসব জায়গায় ছিল, প্রত্যেক জায়গায় ছিল তারা খুবই প্রভাবশালী। তারা একে ছিল তারা সম্পদশালী, তারা মূলত ব্যবসা করত। ইহুদিরা কৃষিভিত্তিক সমাজ থেকে প্রথম ব্যবসা ভিত্তিক, শিল্প ভিত্তিক সমাজে তারাই কিন্তু এর উদ্যোক্তা। এর আগে কিন্তু ইহুদিদের আগে কেউ এটা চিন্তাও করেনি বা করতেও পারেনি। তার মানে হচ্ছে যে দাঁড়াচ্ছে এরকম যে যদি ওরা যেমন এটা পুরো ভূখণ্ডটা ওদের দাবি করে, এখানে ফিলিস্তিনিদেরকে তারা মনে করে যে এটা আসলে কিছুই না, এদেরকে চাপা দিয়ে দিতে হবে, এবং এদের এই রাষ্ট্র যে ফিলিস্তিনি যে আলাদা রাষ্ট্র গঠনের যে চিন্তা, এটাকে যে তারা অস্বীকার করে, এটা আসলে ওই রকম কোনো যুক্তি নাই যে এটা এই পুরো ভূখণ্ডটা আমাদের এবং এখানে ফিলিস্তিনিদের কোনো, সেই ধরনের কোনো যুক্তি ওইভাবে আসলে খুব বেশি টেকে না। ফিলিস্তিনিরা তো রাষ্ট্র পাওয়ার অধিকার রাখে নিশ্চয়ই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন ইউরোপ বা ইউরোপের দেশগুলো, ব্রিটেন, ফ্রান্স, এরা বুঝে গেল যে তাদের আর কোনো শক্তি সেইভাবে নেই, নতুন শক্তি হিসেবে আমেরিকার অভ্যুদয় ঘটছে, তখন তাদের হাতে যে দখল করা বিভিন্ন দেশ ছিল তাদেরকে তারা ছেড়ে দিতে লাগলো। ঠিক আছে, এই ছেড়ে দেওয়ার আমি ধরেন আজকে বাংলাদেশের বাসিন্দা, এই দেশের নাগরিক, আমরা যদি ভাবি যে এই উপমহাদেশে এটা ব্রিটিশদের ছিল, ব্রিটিশরা চলে গেল, কিন্তু কি করে দিয়ে গেল? ভাগ করে টুকরো টুকরো করে। এবং আমার মধ্যে এমনই এক ধরনের ঘৃণা, প্রতিহিংসার বীজ রোপণ করে দিয়ে গেল
যেটা গত ৭৬ বছর ধরে টেনে যাচ্ছে। ঠিক একই কাজ করলো তারা মধ্যপ্রাচ্যে, সৌদি আরবকে, সিরিয়াকে যেভাবে মানে ভাগ করা, তাদের মতো করে তারা মানে রাজনৈতিক সীমারেখাকে তারা ভূগোল দিয়ে না করে তাদের নিজস্ব রাজনীতি দিয়ে করেছে। ফলে হলো কি, মানে একটা সমস্যা বীজ যেখানে সমস্যা ছিলই, সেই সমস্যা আরো বেশি মানে গভীরে চলে গেল, যার সমাধান বলতে গেলে আর আমাদের কারোর হাতে থাকলো না।